ইমরান খান? কোন ইমরান খান? উনি কি টেনিস খেলেন? ভাবুন তো, বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি পাকিস্তানের মতো দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তাকে উদ্দেশ্য করে এমন কথা কে বলতে পারেন? হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের বাংলার গর্ব, ভারতের আইকনিক অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু কেন কেন সেদিন মিঠুন চক্রবর্তীকে এমন কঠোর কথা বলতে হয়েছিল? আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, যিনি একদিন নিজের দম্ভে মাটিতে পা ফেলতেন না, আজ সেই ইমরান খান বেঁচে আছেন নাকি তাকে জেলের কুঠুরিতেই শেষ করে দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। আজকের ভিডিওতে আমরা শুনব মিঠুন বনাম ইমরানের সেই ঐতিহাসিক দর্পচূর্ণের গল্প এবং জানব পাকিস্তানের আদিয়ালা জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঘটে যাওয়া এক হাড় হিম করা বর্তমান পরিস্থিতি। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। 1987 সাল। মিঠুন চক্রবর্তী তখন ডিস্কো ডান্সার এবং ডিস্কো ডান্সারের পরবর্তী অনেকগুলি হিট ছবির সুবাদে বলিউডের সুপারস্টার। রাশিয়া, তুরস্ক, পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশগুলিতে সর্বত্রই তার জয় জয়কার। সেই সময়েই রাজস্থানের জয়পুরে সহায় মানসিংহ স্টেডিয়ামে এক নক্ষত্রখচিত ক্রিকেট ম্যাচের আয়োজন করেন তৎকালীন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া। মাঠের একদিকে ইমরান খান, অন্যদিকে মাঠের মাঝখানে হেলিকপ্টার থেকে নামছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। দর্শকদের মধ্যে তখন উন্মাদনা তুঙ্গে। ভিআইপি বক্সে ঢুকেই মিঠুনের মুখোমুখি হলেন ইমরান খান। মাধবরাও সিন্ধিয়া পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপনার দেশ পাকিস্তানেও উনি খুবই পপুলার। মিঠুন হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু ইমরান, তিনি যেন আকাশ থেকে পড়লেন। তাচ্ছিল্যের সুরে হ্যান্ডশেক করে বললেন, ও তাই নাকি, আপনি অভিনয় করেন? আপনার নাম কখনো শুনিনি। এই অপমান মিঠুন মেনে নিতে পারেননি। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, ইমরানের কথা শুনে লজ্জায় মরে যাচ্ছিলাম। উনি আমার নাম পর্যন্ত জানেন না, জিজ্ঞেস করছেন আমি অভিনয় করি কি না। ইমরান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, ব্যস্ত মানুষ, কিন্তু তিনি আমার নাম শোনেননি, মানতে পারিনি। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 24 ঘন্টা টিভিতে হিন্দি ছবি দেখানো হয়, সিনেমা হলেও হিন্দি ছবি চলে। ওই দেশগুলিতে হিন্দি ছবির খুবই জনপ্রিয়তা। বুঝতে পারলাম ইমরান ইচ্ছে করে আমাকে না চেনার ভান করছেন। প্রচণ্ড অহংকারী মনে হলো। এতখানি অহংকার সহ্য করা যায় না। সেদিন খেলা শেষ হবার পরে এয়ারপোর্টে যাওয়ার পথে মিঠুন এবং ইমরানকে একই গাড়িতে পাশাপাশি সিটে বসানো হয়। গাড়িতে মিঠুন কথা বলার চেষ্টা করলেও ইমরান অহংকারে মুখ ফিরিয়ে রেখেছিলেন। মিঠুন মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই অহংকারের জবাব তাকে দিতেই হবে। এয়ারপোর্টে গাড়ি পৌঁছাতেই এক ঝাঁক সাংবাদিক মিঠুন দা বলে চিৎকার করে গাড়িটিকে ঘিরে ধরল। কেউই ইমরান খানকে পাত্তাই দিলেন না। সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তরে মিঠুন খেলার কথা বললেন, কিন্তু এরই মধ্যে এক সাংবাদিক হুট করে প্রশ্ন করে বসলেন, ইমরান খানের সাথে আপনার পরিচয় হয়েছে কি? ব্যাস, সুযোগ পেয়ে গেলেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিকের সেই প্রশ্নের উত্তরে তিনি এমন কয়েকটি বাক্য উচ্চারণ করলেন যা ইমরান খানের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিল। মিঠুন বললেন, ইমরান খান? কোন ইমরান খান? উনি কি টেনিস খেলেন? বলা বাহুল্য, কথাগুলো শুনে ইমরান খানের মুখ শুকিয়ে গেল। তিনি মাথা নিচু করে বসে রইলেন। সেদিন তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন বাঙালির মার কাকে বলে। একেই বলে দর্পচূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, #হোয়ার ইজ ইমরান খান। রাওয়ালপিন্ডির কুখ্যাত আদিয়ালা জেলের অন্ধকার কুঠুরিতে আদৌ কি বেঁচে আছেন 73 বছর বয়সী এই প্রাক্তন প্রধানমন্ত্রী? এই নভেম্বর মাসের শুরু থেকেই সেখানে জেল কর্তৃপক্ষ অদ্ভুত এক নিয়ম জারি করেছে। ইমরান খানকে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি তার পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না। অথচ ইসলামাবাদ হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ ছিল সপ্তাহে 2 দিন তাকে দেখা করার অনুমতি দিতে হবে। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠল যখন 19 নভেম্বর ইমরান খানের 3 বোন আলিমা, উজমা এবং নওরিন ভাইয়ের সাথে যখন তারা দেখা করতে যান, তখন জেলের বাইরের আলো নিভিয়ে দিয়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং গ্রেপ্তার করে। এরই মধ্যে আফগান টাইমসের মতো সংবাদ মাধ্যম এক্স হ্যান্ডেলে দাবি করে বসে যে ইমরান খান আর বেঁচে নেই, তাকে জেলের মধ্যেই নিকেশ করে দেওয়া হয়েছে।
পাকিস্তান সরকার অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে যে তিনি সুস্থ আছেন, কিন্তু সরকার 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপও প্রকাশ করতে পারেনি। ফলে সন্দেহ কিন্তু আরও ঘনীভূত হচ্ছে। এখন প্রশ্ন হলো, ইমরান খান কি সত্যিই অপরাধী, নাকি এটা কোনো সাজানো নাটক? চলুন একটু আইনি বিষয়টা সহজ করে বুঝে নিই। ইমরান খানের বিরুদ্ধে সাইফার এবং তোষাখানা এই দুটি মামলাই সবচেয়ে বেশি আলোচিত। সাইফার মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ এটাই যে তিনি নাকি দেশের কূটনৈতিক গোপন তথ্য বিদেশি শক্তির কাছে ফাঁস করেছেন। এই মামলায় তাকে 10 বছরের জেল দেওয়া হয়। কিন্তু মজার খবর হলো এটাই যে 2024 সালের জুন মাসে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে এই মামলা থেকে বেকসুর খালাস দেয়। আর তোষাখানা নিয়ে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। প্রথম তোষাখানা মামলায় তাকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল, কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট এই সাজা বাতিল করেছে। দ্বিতীয় তোষাখানা মামলায় তাকে এবং তার স্ত্রীকে 14 বছরের জেল দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালত কিন্তু এই রায়ও বাতিল করে দেয় এবং তাদেরকে বেকসুর খালাস করার নির্দেশ দেয়। কিন্তু ইমরান খান যদিও পুরনো তোষাখানা মামলায় স্বস্তি পেয়েছেন, কিন্তু সরকার তোষাখানা 2 নামে নতুন একটা মামলা দায়ের করেছে। এই মামলায় বলা হলো যে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সৌদি যুবরাজের কাছ থেকে নাকি একটা দামি গয়নার সেট উপহার হিসাবে পেয়েছিলেন এবং অভিযোগ এটাই যে সেটার দাম কমিয়ে তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। শুনলে অবাক হবেন যে 2024 সালে এই নতুন মামলাতেও ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, সাইফার মামলায় খালাস এবং তোষাখানা মামলায় জামিন পেলেন, তাহলেও তিনি কেন এখনও জেলে বন্দী আছেন? এর মূল কারণ হলো 9 মের দাঙ্গার মামলা। এই মামলায় অভিযোগ এটাই যে তাকে গ্রেপ্তার করার সময় দেশ জুড়ে যে তাণ্ডব হয়েছে, যে ভাঙচুর চলেছে, সেই নৈরাজ্যের হুকুমদাতা নাকি তিনি, অর্থাৎ ইমরান খান। এখন মজার ব্যাপার হলো, বিভিন্ন মামলায় যতবারই তার মুক্তি আসন্ন হয় ততবারই তাকে অদ্ভুতভাবে নতুন কোনো মামলায় জড়িয়ে নতুন করে তাকে জেলবন্দি রাখা হয়। অবাক করা সংবাদ এটাই যে 200-র বেশি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। তার মধ্যে তিনি প্রায় 180-টির বেশি মামলায় হয় বেকসুর খালাস অথবা জামিন পেয়েছেন। তাই বিশেষজ্ঞরা বলছেন যে ইমরান খানকে নিয়ে পাকিস্তান সরকার যে পলিসি অনুসরণ করছে, সেই পলিসি হলো রিভলভিং ডোর পলিসি, অর্থাৎ ঘূর্ণায়মান দরজার নীতি। মানে তিনি যখনই এক দরজা দিয়ে জামিন পেয়ে বের হতে যাবেন, তখনই পুলিশ অন্য দরজা দিয়ে তাকে নতুন মামলায় জড়িয়ে অ্যারেস্ট করছে, বিচার করছে এবং তাকে জেলবন্দি রাখছে। বলা বাহুল্য, এই রিভলভিং ডোর পলিসি এখন ইমরান খানের কাল হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, বিচার ব্যবস্থা পাকিস্তানে এখন এতটাই প্রহসনে পরিণত হয়েছে যে ইমরান খানের মুক্তি পাওয়াটা এখন আর আইনের বিষয় নেই, এখন পুরোটাই হলো সম্পূর্ণ রাজনীতির খেলা। তা এই গল্পের নায়ক যদি ইমরান খান হন, তাহলে নিশ্চিতভাবে একজন ভিলেনও এই গল্পে আছে। প্রশ্নটি হলো, ভিলেনটি কে? প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ? একদমই না। আসল কলকাঠি নাড়ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আপনারা জানেন, এবছর নভেম্বর মাসে 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জেনারেল মুনিরকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করা হয়েছে। তাকে ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়েছে এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ হিসেবে তিনি এখন 3 বাহিনীর সর্বেসর্বা। সবচেয়ে বড় কথা এটাই যে এই নতুন আইনে তার বিরুদ্ধে কোনো আদালত কোনো ব্যবস্থা নিতে পারবে না, অর্থাৎ সারা জীবনের জন্য তিনি দায়মুক্ত। মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের ঘনিষ্ঠ এই জেনারেল খুব ভালো করেই জানেন যে তার এই একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলেন এই মুহূর্তে একমাত্র ইমরান খান। অর্থাৎ জেলের বাইরে এসে ইমরান খান যদি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামেন, তাহলে জেনারেল মুনিরের এই একচ্ছত্র সামরিক ক্ষমতা নিশ্চিতভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই ইমরান খানকে জেলের ভিতর রেখে দেওয়া অথবা চিরতরে তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, এটাই হলো জেনারেল আসিম মুনিরের একমাত্র লক্ষ্য। বলা ভালো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাই চাইছেন, কেননা পাক জেনারেল তাদের অনুগত শাসক, অন্যদিকে ইমরান খান তাদের বিরোধী, এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। সুতরাং আজ হোক আর কাল হোক ইমরান খানকে সরাতেই হবে। এই ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যে রাওয়ালপিন্ডির কুখ্যাত আদিয়ালা জেলে ইমরান খান বেঁচে আছেন নাকি তাকে খুন করা হয়েছে, এই রহস্যের চাইতেও বড় সত্য এটাই যে রাজনৈতিকভাবে তাকে মৃত বানানোর জন্য সব আয়োজন
পাকিস্তানের মাটিতে সম্পন্ন হয়ে গেছে। আমার ধারণা রাজনৈতিক কোনো মিরাকেল না ঘটলে ইমরান খান যদি তিনি বেঁচে থাকেন তার জেল মুক্তির সম্ভাবনা ক্ষীণ। তবে রাজনৈতিক মিরাকেল ঘটতেই পারে যে কোনো সময় পাকিস্তানের তরুণ প্রজন্মের স্লোগানে, তাদের কর্মকাণ্ডে। তাই বলবো, খেলা কিন্তু এখনও শেষ হয়নি। ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের ব্যাটন নাকি জনতার বিদ্রোহ, শেষ হাসি কে হাসবে সেটা হয়তো 2026 সাল আসার আগেই আমরা দেখতে পাব। আপনাদের কি মনে হয়, ইমরান খান কি আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন, নাকি এটাই তার রাজনীতির শেষ অধ্যায়? কমেন্ট বক্সে প্লিজ আপনারা আপনাদের মতামত জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই নলেজেবল নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।